শেখ হাসিনাকে ফেরত দেব না। আর আমি বলছি তো শেখ হাসিনাকে ফেরত দেব না, যা ইচ্ছা করে। আমি জীবনে এরকম সঞ্চালক দেখিনি যে সঞ্চালকই সব বলে ফেলছে, যাকে ইনভাইট করছে তাকে কথা বলার সুযোগ দিচ্ছে না। ভারতের গণমাধ্যমগুলো এতটুকু কনফিডেন্সের সাথে বলে এবং তাদের টিআরপির জন্য, ভিউয়ের জন্য তারা অতিরঞ্জিতভাবে বলে, এবং মাঝে মাঝে কিছু কিছু সাংবাদিক এমন আচরণ করে যে সে নিজেই মনে হয় আন্দোলন করছে। আর বাংলাদেশের বিষয়ে তাদের একটা এই ধরনের অ্যালার্জি আছে। আর শেখ হাসিনা তো তাদের প্রতিনিধি ছিল, এখন তারা তাদের প্রতিনিধি যে তাকে তো তারা নিরাপদে রাখবে। ভারত যদি তাদের পেইড যে হলো দাসী বা দাস বা চাকর অথবা পেইড এজেন্ট তাকে যদি রক্ষা না করে, তাহলে ভারতের অন্য কেউ আর এজেন্ট হতে চাবে না। এই জায়গা থেকে তারা কনফিডেন্ট যে শেখ হাসিনাকে দেবে না। বাংলাদেশের নাগরিকরা যারা আছে কেউই এখন আর ভারতকে ভয় পায় না, সবাই মিলে ঐক্যবদ্ধভাবে ভারতের বিরোধিতা করছে। এবং ভারত সামনে আর স্পেস পাবে না বাংলাদেশে। কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব যদি ভারতের সঙ্গে আঘাত করে, সে বাংলাদেশের রাজনীতি থেকে কিক আউট হয়ে যাবে। রিপাবলিক বাংলা বেশিরভাগই ময়ূখ রঞ্জন বলে থাকে যে থাকবে না বাংলাদেশ, অন্যান্য মিডিয়া তো এরকম বলে না, কিন্তু উনি কেন বলে? এটা রিপাবলিক বাংলা না, শুধু বাংলাদেশ ভারতের বেশিরভাগ গণমাধ্যমই বাংলাদেশের বিষয়ে নেতিবাচক ধারণা রাখে। আমাদের নাগরিকদেরকে, হিন্দু নাগরিকদেরকে ভারতে আটকে রেখে তারা স্টেটমেন্ট নিচ্ছে, পাসপোর্ট আটকে রেখে বলছে আপনি এই স্টেটমেন্ট দিলে পাসপোর্ট পাবেন, না হলে পাবেন না, এই রকম ষড়যন্ত্র করছে। অথচ আমরা 3 জন সন্তানকে হত্যা করলো একটা মা আসামে অভাবের তাড়নায়, ওই ঘটনাকে তারা বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হিসেবে দেখাচ্ছে। পাকিস্তানে একটা মন্দির ভাঙচুর হয়েছে, বাংলাদেশে দেখাচ্ছে এটা। এরপরে আপনার সিলেট সুনামগঞ্জের ওইদিকে একটা হিন্দু ছেলে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, সেটাকেও সংখ্যালঘু নিপীড়ন হিসেবে দেখাচ্ছে। এই রকম প্রায় অর্ধশত গুজব তারা এই সময়টাতে ডেভেলপ করেছে বাংলাদেশের বিরুদ্ধে। এবং তারা তো বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান, এটা ভারতের জন্য একটা অস্বস্তিকর। কারণ বাংলাদেশের এই ভৌগোলিক অবস্থানের কারণে ভারতের বৃহৎ একটা অঞ্চল ল্যান্ডলক অঞ্চলে পরিণত হয়েছে, এবং সেই অঞ্চলটাকে ভারত আগায় নিতে পারেনি। তারা অনগ্রসর এলাকা হিসেবে পরিচিত আছে। তারা মাঝে মাঝে স্বাধীন হওয়ার কথা বলছে। সিলেট সীমান্তে এখানে লড়াই হয়েছে, ওইখানে ইন্ডিয়ানরা পরাজিত হয়েছে। আমাদের রৌমারী সীমান্তে ওইখানে ইন্ডিয়ানরা পরাজিত হয়েছে। বাংলাদেশ একটা লড়াকু জাতি। বাংলাদেশের আমরা যে স্বাধীনতা পাইলাম, এটা কিন্তু এরকম না এই পক্ষ ওই পক্ষ টেবিলে মিশছে, বার্গেইন হচ্ছে, এই অংশ ভাগ করে নিলাম, ওই অংশ ভাগ করে নিলাম, যেটা ভারতের ক্ষেত্রে ছিল যে ব্রিটিশরা এখানে চলে যাওয়ার আগে ভাগ যোগ করে দিচ্ছে টেবিল বৈঠকের মাধ্যমে। তো ভারতীয়দের স্মরণ করতে হবে তাদের স্বাধীনতা তারা অর্জন করেনি, তাদেরকে কেউ একজন ভিক্ষা দিয়েছে, আর আমাদের স্বাধীনতা আমরা ছিনায় নিয়েছি।